কেস যেটা আছে ডব্লিউপি কেস আপডেট, সেই ডব্লিউপি কেসের মধ্যে আমি যদি বলি যে কেস কী হয়েছে, এখন অবস্থা কী আছে কেসের, তো তোমাদের জন্য একটা সুখবর। কী সুখবর? যে আমার ডব্লিউপি যে কেসটা আছে সেটা প্রায় শেষের দিকে, প্রায় কেন প্রায় বলছি, যেমন এখানে একটা কেস হয়েছিল MAT 309/305/2026, 295/2026, রেজিস্ট্রেশন নাম্বার, ফিলিং নাম্বার। সেখানে দেখো যে কেসটা কী হয়েছে, হাইকোর্ট রায় দিয়েছে যে 31শে মার্চ হয়েছিল, হচ্ছে কেস ডিসমিসড হয়ে গেছে। কেস ডিসমিসড, যেটা 31 তারিখ হয়েছিল সেটা কেস ডিসমিসড হয়ে গেছে, যেটার জন্য সেটা মেন কথা যে হাইট সংক্রান্ত কেস ছিল, সেটা হাইট নিয়ে যে প্রবলেমটা সেটা ক্যান্সেল হয়ে গেছে। তাহলে প্রবলেম কী আছে এখন? তো এখন যদি এটাকে এখানে দেখে নাও যে কেসগুলো ছিল এটা বোঝা যাচ্ছিলো না, কেসটা ডিসমিসড হয়ে গেছে, যার কারণে এখন আপাতত যেটা আছে যে আমিনা খাতুন যে কেসটা হয়েছিল সেটা এখন ক্যান্সেল হয়ে গেছে, একদম ডিসপোজ হয়ে গেছে হাইট সংক্রান্ত নিয়ে। মানে এটা যদি বলা হয় পিআরবি বোর্ডের বলেছে তোমরা জিতে গেছো। আর পিআরবি বোর্ড জিতে গেছে মানে পিআরবি বোর্ডকে বলেছে তোমরা ঠিকঠাকভাবে নিয়োগ প্রক্রিয়া চালিয়েছ, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার প্রবলেমটা কী তাহলে এই যে কেস তো মিটে গেল, তাহলে আর কী আছে, হচ্ছে কেস মিটে গেছে ঠিকই, কিন্তু আর একটা কেস আছে যেটা হচ্ছে এখানে 5 নম্বরে 229, যে 229 নম্বর কেসটা যেটা বাকি আছে, যেটা চন্দনধারা ও আদার্স যে ছিল আর ওয়েস্ট বেঙ্গল রিক্রুটমেন্ট কেসের ওপর হয়েছে। বাকি যেসব কেসগুলো ছিল মোটামুটি সেই কেসগুলোর হয়নি, শুধুমাত্র এটা আজকে ওঠার কথা ছিল, আজকে বলতে কিছুদিন আগে, 2-4 দিন আগে। তো সেটা দুদিন আগেই হবে, 1 তারিখ, 1 এপ্রিল, দুদিন আগে। তো দুদিন আগে যেটা কেসটা ওঠার কথা ছিল সেটা উঠেনি, কারণ সে ওঠার জন্য হাইকোর্টে 113 নম্বর ছিল, 113 নম্বরে ওঠার কথা ছিল চন্দনধারা ও আদার্স, কিন্তু কোনো কারণে হয়তো ওঠেনি। এরপরে নেক্সট ডেট আছে, সে ডেট অনুযায়ী সে ডেটটা কবে সেটা এখনও নির্ধারিত হয়নি, 20 তারিখের আগে হবে মেবি। তো সেই কারণে কেসের আপডেট তো এরকম ছিল যে একটা কেস ডিসমিসড হয়ে গেছে আর একটা কেস রানিং আছে। মেন কথা হচ্ছে কেস পিআরবি বোর্ড ঠিকঠাকভাবে নিয়োগ করেছে, এটা আশা রাখছে সবাই, ঠিকঠাকভাবে নিয়োগ প্রক্রিয়া আছে। আর সিভিকদের যে কেসটা ছিল, সিভিকরা বলেছিল, সিভিক হোমগার্ড এরা বলেছিল একটা মিনিমাম মিনিমাম একটা কাট আপের জন্য, এই কাট আপটা সেটাও ঠিকঠাকভাবে আছে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আরেকটা যেটা আছে এটাও কোনো সেরকম অথেন্টিক কিছু পাইনি, যেটা আছে সেটা অনেকটা ইডব্লিউএস নিয়ে কিছু বলছিল, সেটাও প্রবলেম নেই, যে হচ্ছে ইডব্লিউএসের ফাইন্যান্সিয়াল ইয়ার 23-24 অ্যান্ড অনওয়ার্ডস দিয়েছিল। হ্যাঁ, ভ্যালিড ইয়ার 23-24 আর ফাইন্যান্সিয়াল ইয়ার 22-23। ঠিক আছে, সেটাও অনওয়ার্ড দেওয়ার কারণে এখনও সেটা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তো আশা করা যাচ্ছে ওভারঅল যদি দেখা যাচ্ছে ওভারঅল ওকে, কোনো সমস্যা নেই। তাহলে জয়েনিং কবে দেবে? জয়েনিং এরা খুব তাড়াতাড়ি দেবে। তুই বলবো খুব তাড়াতাড়ি, তো সবাই জানে, সবাই বলছে। এবারে মেন কথা কী জানো, এরা চাইলে কেস না মিটলেও এরা দিয়ে দিতে পারে, যেটা হয়েছিল এর তার আগের বার হয়েছিল, কেস পুরো থাকছে দিয়ে দিতে পারে। কারণ আমাদের ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া রিসেন্টলি ঘোষণাও করেছে, তোমরা আপডেট দেখে নেবে, যে ভ্যাকান্সি অনেক আছে, যে মানে ভোট করানোর জন্য যে অনেকগুলো যে ভ্যাকান্সি দরকার সেগুলো পাচ্ছেই না ঠিকঠাকভাবে, খুব কষ্টই ভোট করানো হবে, এরকম ব্যাপার হয়ে গেছে। তো ভ্যাকান্সি শর্টেজ আছে প্রথম কথা। তো কেসে ওরাও চাইছে যে জয়েনিং তাড়াতাড়ি হয়ে গিয়ে এগুলোকে ইলেকশন ডিউটি করানোর জন্য। তো ইলেকশন ডিউটি করানোর জন্য যদি চাইছে, তো ডব্লিউপি বলা যাচ্ছে না যে না ভোটের পরেই হবে, অনেকে বলছে ভোটের পরে, কেউ বলছে ভোটের আগে। আমার কথা হচ্ছে যদি ইলেকশন মিটে যায় বলতে মেন কথা কেস মিটে গেলে কেউ রুখতে পারবে না জয়েনিংয়ের জন্য। যেদিনকে কেস মিটবে তার পরের দিন রেজাল্ট দেওয়ার মতো এখন পরিস্থিতি তৈরি করা হয়েছে, পরিস্থিতি তৈরি হয়েছে পিআরবি বোর্ডের। ঠিক আছে, তো পিআরবি বোর্ড চাইলেই একদিনেই করে দিতে পারে, কিন্তু পিআরবি বোর্ড কী বলছে, আমি এর নেক্সট টাইম যারা জয়েনিং হয়ে যাবে তাদের প্রবলেম যেন নেক্সট টাইম না হয়, এদের জয়েনিং এর চাকরি হয়ে যাবে তারপরে কেসটা প্রবলেম হতে পারে, ওরকম না হয়। যেমন আমাদের যদি দেখি আমরা 2019-এর একটা কেস ছিল, যেখানে 137 জন
একটা 37 জনের কেস ছিল। প্রথমে বললো কাট অফ হাই ছিল, কারা কাট অফের মধ্যে আসবে না আসবে, এই 137 জনকে প্রথমে বাদ দিয়ে দিল, অন্য 137 জন চাকরি পেলো, এই 37 জন আবার কেস করলো, এরাও চাকরি পেলো। তো এইভাবে জানি মানে প্রবলেমটা পরে না হয়, সেই কারণে কি বলছে, একবারই কেসটা মিটে যাক, তাহলে নেক্সট টাইম যেটা আছে সেটা যেন পিআরবি বোর্ডকে অন্য কিছু ফেস না করতে হয়, যেন পিআরবি ফেস রিক্রুটমেন্ট চাইছে। তো এটা ছিল কেস আপডেট। আর 2 নম্বর যেটা আছে যে জয়েনিং হয়ে গেলে ভোটের ডিউটি করাতে পারবে না। জয়েনিং হয়ে গেলে ইলেকশনের ডিউটি করানো যাবে না? অবশ্যই। তোমার যদি 7 দিনের 2024-এ যদি তুমি লক্ষ্য করে দেখো, মাত্র 7 দিন যেটা ছিল, 7 দিন মাত্র 7 দিন ট্রেনিং করিয়ে ইলেকশনের ডিউটি করানো হয়েছিল, যেটা পারে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট, যেটা 7 দিনের ট্রেনিংয়েও মানে ইলেকশন ডিউটি করাতে পারে। সেই জন্য কিছু করার নেই, ইলেকশন ডিউটি হয়ে গেলেই ভালো চাইছে সবাই। জয়েনিং হয়ে গেলেই ইলেকশন ডিউটি করলে কোনো সমস্যা পড়বে না। যদি 3 নম্বর বলা হয়, যে 3 নম্বরে কী আছে, 3 নম্বর হচ্ছে কেপি আপডেট। কেপি আপডেট কি? যদি বলা হয় কেপি, কলকাতা পুলিশের যে কেস কিছু হয়নি, কলকাতা পুলিশের যে ফর্ম ফিল আপ সেটা 2024-এর মার্চ মাসে হয়েছিল, ঠিক আছে। আর পরীক্ষা ডব্লিউপি পরীক্ষার কিছুদিন পরে হয়েছিল। সেই কারণে এরা বলছে যে একসঙ্গে যদি দুটো প্রসেস একসঙ্গে যদি দুটো প্রসেস চালায়, ডব্লিউপি ও কেপি, তাহলে এখানে যারা পাস করবে এখানেও তো তারাই পাস করবে বেশিরভাগ মনে করা হয়। তাহলে আমরা যদি ডব্লিউপিরও আছে, কলকাতা পুলিশেরও আছে, তো যে দুটোতে পাস করবে জয়েন তো সে একটাতেই করবে, যে কোনো একটাতে তো জয়েন করবে, এমন তো না যে দুটোতে আমি পেয়ে গেছি দুটোতেই জয়েন করব, সেটা তো করবে না। যার যেখান থেকে সুবিধা হবে সেটাতে করবে। কেউ বলবে আমার নর্থ বেঙ্গল বাড়ি, কেউ বলবে আমার সাউথ বেঙ্গল বাড়ি। যারা মেনলি সাউথ বেঙ্গলের যারা ছেলে আছে তারা মেনলি কলকাতা পুলিশে আসতে চায়, কারণ বাড়ি থেকে কাছে, সারা জীবন কলকাতায় থাকবে, সেই হিসাবে কলকাতা পুলিশে আসতে চায়। ওদের যদি ডব্লিউবিতে জয়েনও হয়ে যায়, তাহলে নেক্সট টাইম ওরা কলকাতা পুলিশে যাওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। মানে অ্যাপ্লাই কি, যদি চাকরি পেয়ে যায় তাহলে যাবে। তো ডব্লিউবিতে মেনলি নর্থ বেঙ্গল এর ছেলেগুলোই বেশি প্রেফার করে, যে নর্থ বেঙ্গল আছে। যদি আমি ওয়েস্ট বেঙ্গলের ম্যাপটা দেখি, ঠিক আছে, জাস্ট একটা রাফ ম্যাপ, তো রাফ ম্যাপের মধ্যে যদি দেখা যায় এই পোর্শনের ছেলেগুলো বেশিরভাগ চায় যে এই যেহেতু এখানে কলকাতা, তো এখানে কলকাতার মধ্যে থাকতে। বাকি যারা আছে চাই যে ডব্লিউবির মধ্যে থাকতে, একদিন না একদিন আমরা বাড়ির কাছে পোস্টিং হয়ে যাবে, সেই কারণে বেশিরভাগ ছেলে প্রেফার করে কলকাতা পুলিশেরটা সাউথ বেঙ্গল। তো সেই জন্য এখানে যারা যদি কলকাতা পুলিশে ডব্লিউবি পেয়ে যায়, তো চেষ্টা করবে না যে হ্যাঁ আমরা কলকাতা পুলিশে যাব, সাউথ বেঙ্গলের চেষ্টা করবে, নর্থ বেঙ্গল তো চেষ্টা করবে না। সেই জন্য চেষ্টা করছে যে এটা যদি একসঙ্গে রিক্রুটমেন্ট চলে, তাহলে এমন নর্থ বেঙ্গল ছেলে হলে দুটোতে পাস করবে, সাউথ বেঙ্গলের ছেলে দুটোতে পাস করবে। তা যার কারণে তোমার প্রপার যে ভ্যাকান্সি সেটা ফিল আপই হবে না, সে ডব্লিউবিরও কিছু ভ্যাকান্সি থেকে যাবে, আর কলকাতা পুলিশেরও ভ্যাকান্সি থেকে যাবে। যার কারণে এবার মেন টার্গেট কি, তো কেপির টার্গেট হচ্ছে যে প্রথমে আমরা ডব্লিউবিকে জয়েন করাবো, আর জয়েনিং হয়ে যাওয়ার পর কলকাতা পুলিশের পিএমটি করাবো, যেখানে ছাড়বে না বলা যাবে না। যদি কেউ কলকাতা পুলিশে পাস করে, সে সাউথ বেঙ্গল হলে আসতে পারে, নর্থ বেঙ্গল হলে অনেকে কী হবে, থাকা যাবো না, ঠিক আছে। সেই জন্য অনেকে যাবে না, এটা বাধা দেওয়ার, ধরলেও আমাদের যদি বলে ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলে একসঙ্গে করতে পারো না, সেটা আলাদা ব্যাপার, কিন্তু বলবে না আশা করি। তো কলকাতা পুলিশে তুমি ডব্লিউবিতে জয়েনিংয়ের পরেও তুমি যেতে পারো, কোনো সমস্যা নেই। তো ওটা ডিপেন্ড করছে তুমি যে ব্যাটালিয়নের ট্রেনিং করবে, তো ট্রেনিংয়ের পর সেই ব্যাটালিয়ন তোমাকে ছাড়বে কি ছাড়বে না সেটার উপর ডিপেন্ড করে। যেমন অনেকের এর আগের বার যেটা হয়েছিল সেম র্যাঙ্কের, যে কলকাতা মানে ডব্লিউবিতে জয়েন করেছিল, ডব্লিউবিতে চাকরি করার পর ট্রেনিং চলছিল, আর ট্রেনিং থাকলে তোমার চুলগুলো সেইভাবে কাটা থাকে, এই চুলগুলো কাটা হয়। এবার সেইখান থেকে ইন্টারভিউ কিসের হচ্ছিলো, যে এক্সাইজের ইন্টারভিউ হচ্ছিলো। তো এবার কী হয়েছিল, এবার ট্রেনিং থেকে যারা এক্সাইজ ইন্টারভিউ দিয়ে এসেছিলো, তাদের অনেকে প্রথম কথা ট্রেনিং সেন্টার থেকে অ্যালাউ করেনি যে এক্সাইজের ইন্টারভিউ দিতে তোমাদের যাওয়া হবে না। এবার যারা লুকিয়ে চুরিয়ে ইন্টারভিউ অনেকেই দিয়েছিল হয়তো, তাদেরকে অনেকে নাম্বার সেটা সেইভাবে দেওয়া হয়নি,
ঠিক আছে। তো অনেকটু ব্যাপার আছে, সেটা আলাদা বা ভেতরের ব্যাপার থাকতে পারে কিছু, হয়তো অনেকে প্রবলেম করেছিল। তো ওটা হতেও পারে না হতেও পারে, সবসময় হবে তাও না। তো এক্সাইজে অনেকে আসার চেষ্টা করেছিল। তো কলকাতা পুলিশে সেরকমভাবে পিএমটি পিএটির জন্য প্রথমে জয়েনিংটা করাবে, তারপরে তোমার যে পিএমটি আছে তাদেরকে ডাকবে। এটা কিন্তু আচ্ছা, তোমাদের নেক্সট যেটা ভিডিও থাকবে সেটা কেপি কাট আপ, কেপি যে আছে সেটার কাট আপটা দেখে নেবে এটা। আর হ্যাঁ, যদি আপডেট পেতে চাও সাবস্ক্রাইব।